সপ্তদশ পরিচ্ছেদ শ্রীরামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি বাঁয়ার ঠেকা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বাঘ যেমন কপকপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী, চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী, অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধজীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাঁকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধজীব সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছিঁড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্তজীব, তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা। মায়াতে ভুলিয়ে রাখে। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভিলকিতে ভুলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আঁতুর ঘরের ধুলহাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভিলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছিঁচি আনতে পারলে ফসল হয়। কারো জল ছিঁচতে হল না, বৃষ্টির জলর ভেসে গেল, কষ্ট করে জল আনতে হল না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপাসিদ্ধির কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। আর নিত্যসিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রিটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরোতে লাগল। নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে, তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান, তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধি, তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছি। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিসিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন। আর সাড়া শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন, একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাও। বেশ কিন্তু কচ্ছ, এ কি ন্যাবা লেগেছে, চারিদিকেই তোমাকে দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বার বার দেখিতেছেন। অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না।
তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা ছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন একঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ। বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয় এক একবার দীপশিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, খুড়ি জেঠির কোঁদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকদের রোখ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো অমনি সেখানটা ছেড়ে দিলে। আর এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনই ফল পায়। আমি আর আমার অজ্ঞান, বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো, তুমি শরীর না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছুও নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান।